হ্যালো সাকিবিয়ানরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভালো থাকার কথা, কারণ ধীরে ধীরে যত সময় ঘনিয়ে আসছে ঈদের দিন, তত যত রকম ঝামেলা ছিল সবকিছু আস্তে আস্তে সরে যাচ্ছে। মেঘের ঘনঘটা কাটিয়ে সূর্যালোকের দেখা পাচ্ছি। তার মানে হচ্ছে তাণ্ডব নিয়ে যে তাণ্ডব হওয়ার কথা, যেভাবে আমরা আশা করছি, সেটা প্রত্যাশা করছি, সেটাই হতে যাচ্ছে খুব শীঘ্র। আপনাদের সাথে এখন শেয়ার করব, সেটা হলো, আমরা জানি, আমি গত পরশু একটা ভিডিও করেছিলাম যে তাণ্ডব সেন্সরে যাচ্ছে, আর গতকাল একটা ভিডিও করেছিলাম তাণ্ডব নিয়ে ঝামেলা হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আপনার যারা প্রদর্শক সমিতি আছেন, তারা নানান রকম কথা বলেছেন, এবং দুই একজন, আমি সেই ইয়েটা দেখেছি, সম্মেলনটা দেখেছি, সেখানে দুই একজন বলেছেন যে এই ছবিটা বা সাকিব খানের ছবিটা ঈদের পরে মুক্তি দিলে কি হয়, বাকিদের তো আসতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। এখন আমার প্রশ্নটা হলো, আমি তাদের কাছে জানতে চাই, ঠিক আছে, 8টা 10টা ছবি আসতে যাচ্ছে, তাদেরকে সুযোগ দিতে যাচ্ছেন, তো তাদেরকে সুযোগ দিয়ে আপনারা যারা প্রদর্শক আছেন, প্রশ্ন করছেন, আপনারা কতটুকু বেনিফিটেড হবেন? আপনারা কি দর্শক টানতে পারবেন? শাকিব খানের ছবি আলাদা একটা ক্রেজ আছে, সেটা দিয়েই কিন্তু হল চলে। হল মালিক যারা আছেন, প্রদর্শক যারা আছেন, তাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে দেশে যেহেতু এই মুহূর্তে হল সংখ্যাটা খুবই কম, সব মিলিয়ে 120-30টার মতো আছে। যদি আমার হাজারখানে থাকতো, আগের মতো 1200 ছিল, সেই জায়গাটা যদি থাকতো, তাহলে তো ভাই এত কথা হতো না, সবাই চান্সেস পেতো। এখন সিচুয়েশন যেটা ডিমান্ড করে সেইভাবে আপনারা নেন। আপনি যদি মনে করেন যে আপনার হলে শাকিব খানের ছবি না দিয়ে আপনি অন্য কাউকে দিতে চান, সেটা আপনার রাইটস, আপনার সুযোগ আছে, আপনি নেন না। কিন্তু দেওয়ার পরে দেখবেন যে আপনার হল কতটুকু ভালো বিজনেস করছে, সেটাই তো আপনি 2 দিন পরে বলবেন। যাই হোক, আমি আর এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। খুশি খবরটা হলো, সেন্সরশিপের যে সার্টিফিকেশনটা সেটা পেয়ে গেছে, এবং আনকাট, আমি আবারও বলছি, আনকাট সেন্সর সার্টিফিকেশন পেয়েছে। এটা রেটিংটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ইউ। দ্যাট মিনস হচ্ছে সর্বসাধারণ জন্য সবাই এটা দেখতে পারবে, এখানে কোনো ওই রকম ভায়োলেন্স বা এরকম কিছু নেই। আমি আমার যে ভিডিওটা করেছিলাম সেখানে আপনাদেরকে বলেছি যে বরবাদে কিছু ভায়োলেন্স টাইপের সিন ছিল, একটু ব্লাড বা অন্য কিছু দেখা গিয়েছে, বাট এখন পর্যন্ত টিজার এবং গান যতটুকু দেখেছি, সেটার মধ্যে কিন্তু তেমন কোনো ওই রকম ভায়োলেন্স টাইপ কিছু দেখা যায়নি। হ্যাঁ, একটা হয়েছে কি, তারা একটা ঘটনা পরিক্রমায় টেলিভিশন চ্যানেলকে অ্যাটাক করেছে, সেখানে নিয়ে যেটা, সেটা মানে ওখানে তেমন কিছু নেই যেটা কাটসাট করবে, সেটাই হয়েছে। এবং আমি যদি একটু বলি, এটা মাত্র এখানে 2 ঘন্টা 9 মিনিট 52 সেকেন্ড, আমি আবার বলছি 2 ঘন্টা 9 মিনিট 52 সেকেন্ডের জন্য এটা টোটাল ডিউরেশন। তো এটা নিয়ে অনেকে কথা বলছেন, আমি মাত্র দেখছিলাম ভিডিও শুট করার আগে, অনেকে কথা বলছেন যে গান যদি আমি 20-25 মিনিট বাদ দিই, তাহলে আর কত মিনিট থাকছে, সেই ক্ষেত্রে এটা কতটুকু জমবে। দেখুন, আমার কথা হলো, মেকিং যেভাবে করা হয়েছে, কাহিনী যতটুকু করলে সেটা জুৎসই হবে, যেটা প্রেজেন্টেবল হবে, যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে, অতটুকু করলেই ভালো। এখন এটা 2 ঘন্টা হবে নাকি 1.5 ঘন্টা হবে, নাকি 2.5 ঘন্টা হবে, নাকি 3 ঘন্টা হবে, সেটা তো ডিপেন্ড করছে কাহিনীর উপরে, এবং পরিচালক কিভাবে সেটা আমাকে আপনাকে উপস্থাপন করতেছেন তার উপরে। এখন আপনি অনেক কিছু চাইতে পারি, বাট আমার আপনার পছন্দের সাথে আরেকজনের সেই পছন্দ অমিল তো থাকতেই পারে। একটা সাধারণ ঘটনা যেটা খুব সহজে আপনি শেষ করতে পারেন, সেটা যদি আপনি চুইংগের মতো কাহিনী টানতে থাকেন, তাহলে তো এটা হিন্দি সিরিয়ালের মতো হয়ে যাবে, যে আপনার শেষ হচ্ছেই না, যাচ্ছে একটু পায়ে আছে উস্টা খেয়ে পড়ে গেল, সেটা নিয়ে আরেকটা কাহিনী, আরেকটা পর্ব চলে আসবে 20 মিনিটে 14 মিনিটে। ভাই, এটা তো সেটা না, এটা হচ্ছে একটা মুভি। সো এই মুভিটা 2 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, সেটা যতটুকু ভাবে আপনাকে এটা দেয়া যেতে পারে সেটা করবে। একটু চিন্তা করুন, 2 ঘন্টা 9 মিনিট 52 সেকেন্ড, তাহলে যদি এটা ডিউরেশনটা কম হয়, তাহলে শো সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা আছে। ওইটাকে আপনি চিন্তা করছেন না? আমি তো ভাই এখানেও বিজনেস দেখছি, আমি এখানে আপনাদের সবার ভালো জিনিসটা চিন্তা করছি। দেখুন, আপনি 3 ঘন্টা হলে গিয়ে আপনি বসে থাকবেন, সেটা আপনি 2 ঘন্টার মধ্যে আপনি খুব সুন্দর তৃপ্তি নিয়ে বের হচ্ছেন, তৃপ্তির মানে ঢেকুর তুলছেন, তাহলে সেটা আরো ভালো না? আপনি 3 ঘন্টা বসে থাকার দরকারটা কি? আর যখন আপনার 2 ঘন্টা 9 মিনিট, আমি ধরলাম 10 মিনিট, হ্যাঁ, 2 ঘন্টা 10 মিনিট, দ্যাট মিনস হচ্ছে 130 মিনিট, তাই না? 60 60 120
আর ওখানে হচ্ছে 10 মিনিট, তো 130 মিনিট আপনার শেষ। তবে সেই ক্ষেত্রে আপনি যে সমস্ত হলে স্বাভাবিকভাবে 4টা শো চলে, তাহলে আমরা এখানে কি ধরে নিতে পারি না সেখানে 5টা শো হওয়ার একটা সুযোগ আছে? তাহলে সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণের অডিয়েন্স শো মিস করা থেকে বিরত থাকবেন। তারা একটা না পেলে আরেকটাতে তো যেতে পারছেন। মাল্টিপ্লেক্সে অনেকগুলো আছে স্ক্রিন থাকে, সেখানেও কিন্তু তাদের সুযোগ আছে আরো কয়েকটা শো বাড়ানোর। তাহলে সেটা কি ভালো না? দিন শেষে চিন্তা করতে বিজনেস, দিন শেষে চিন্তা করতে হবে আপনি কতটুকু স্যাটিসফ্যাকশন নিয়ে আপনি বের হয়ে আসতে পারছেন। হ্যাঁ, আপনার যদি ভালো লাগে, আপনার যদি হাতের সময় থেকে আপনি একটা সিনেমা দেখেন না, অসুবিধা কোথায়? তো কথা বললে কথা বাড়তেই থাকবে, আমরা সেটা পজিটিভ অর্থে নেই। রায়হান রাফি পরিচালনার উপর আস্থা আছে এবং সেটা আপনারা সবাই জানেন। প্রযোজনা প্রতিষ্ঠান, তারপর তাদের যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, সবাই এখন কাজ করবে, উঠে পড়ে লাগবে, যেহেতু সেন্সরশিপ পেয়ে গেছে। আজকে 4 তারিখ, আজকে এটা পেয়েছে কিছুক্ষণ আগে, তো এখন থেকে হুম রেখে পড়লে তো সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর খুব একটা বেশি সময় লাগবে না। তো আমরা সেটাই প্রত্যাশা করি, সবকিছু দিন শেষে যার ভালো যাচ্ছে ভালো যাবো, আর বাধা আসবে, অনেকে অনেক কিছু করার চেষ্টা করি, সেটাকে ওভারকাম করেন, বাদ দেন ভাই। ছবিটা মুক্তি পেতে যাচ্ছে, এর চেয়ে বড় আর কোনো কথা নেই। তৃপ্তি এখানেই, আনকাট সেন্সরশিপ পেয়েছে এবং 2 ঘন্টা 9 মিনিট 52 সেকেন্ডে যেটা আসুক, দেখুন না। আশা করছি খুব ভালো একটা কিছু আমরা পেতে যাচ্ছি। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আপনারা কি কোন হলে দেখবেন সেটাও জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান পরবর্তীতে সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। তাদের মধ্যে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।